আবার অন্যদিকে তার প্রিয় বন্ধুই যখন তার চরম শত্রু, তখন তার মিশন কি সে কমপ্লিট করতে পারবে, নাকি এটির মোড় নেবে অন্যদিকে? তা দেখতে হলে দেখতে হবে আমাদের আজকের এই এক্সপ্লেইন। আর আমরা আজকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ওয়ার 2 এর এক্সপ্লেইন করব। তো চলুন বেশি বকবক না করে এক্সপ্লেইনে জাম্প মারি। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও এক্সপ্লেইনগুলি পেতে। তো বন্ধুরা, মুভির শুরুতেই দেখা যায় সৌরভ এবং ইলিয়াসকে হত্যা করার 5 বছর পর কবির বিভিন্ন আন্তর্জাতিক ক্লায়েন্টদের জন্য একজন ফ্রিল্যান্স ভাড়াটি হিসেবে কাজ করে। এরপর জার্মানিতে একটি মেয়ে তাকে মাদকাসক্ত করে ভারতে নিয়ে যায়, যেখানে তাকে কালি কার্টেলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দেখা যায় সেখানে ভারত এবং তার প্রতিবেশী দেশগুলির সদস্যদের নিয়ে গঠিত একটি শক্তিশালী অপরাধী সিন্ডিকেট, যারা ভারত সরকারের অনুপ্রবেশ এবং নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কাজ করে। কার্টেল কবিরের সাহায্যের জন্য অনুরোধ করে, তবে এখানে দেখা যায় যদিও সে জানে না যে 2 বছর আগে কর্নেল অনুত্রা গোপনে তাকে এই সংগঠনে অনুপ্রবেশের দায়িত্ব দিয়েছিল। জনসাধারণ ধারণা তৈরি করেছিল যে কবির একজন খারাপ এজেন্ট এবং সে আর রয়ের সাথে যুক্ত না, তাকে বের করে দেওয়া হয়েছে। এরপর কার্টেল কবিরের প্রথম কাজ দেয় হলো কর্নেল লুথ্রাকে হত্যা করা। তখন কবির এটি করতে না চাইলেও লুথ্রা নিজেই কবিরকে এই কাজটি করতে বাধ্য করে, কিন্তু এতে কবির গভীর মানসিক দ্বন্দ্বের সাথে করে। এর ফলে কার্টেলের আস্থা অর্জন করে কবির, এবং কবিরকে কার্টেলের ভারতীয় নেতা ব্যবসায়ী গৌতম গুলাটির সাথে দেখা করার জন্য ইয়েমেনে পাঠানো হয়। এরপর দেখা যায় কবিরের লুথ্রাকে হত্যার ফুটেজ পায় এবং এতে প্রাক্তন কর্নেল বিক্রান্ত কোলকে নতুন প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। তখন দেখা যায় লুথ্রার মেয়ে এবং কবিরের প্রাক্তন প্রেমিকা কাব্য কবিরকে ট্র্যাক করার দলে যোগ দেয়। এর পরের সিনে দেখা যায় প্রতিরক্ষামন্ত্রী বিলাসরাও সারঙ্গের সুপারিশে বিশেষ ইউনিট অফিসার বিক্রম চেলাপাথিকে টাস্ক ফোর্সে নিয়োগ করা হয়। তখন আবার কবিরকে স্পেনে নিয়ে যাওয়া হয়, যেখানে সে তার দত্তক কন্যা রুহির সাথে দেখা করতে যায়। এরপর বিক্রম কবিরকে একটি গতিশীল ট্রেনে ধাওয়া করলে ট্রেন দুর্ঘটনার কিছুক্ষণ আগে বিক্রম কবিরকে পালিয়ে যেতে সাহায্য করে, কিন্তু কেন করে তা আমরা সামনেই জানতে পারব। এরপর কবিরের রেখে যাওয়া একটি সুনির্দিষ্ট সূত্রের ভিত্তিতে বিক্রম কবিরের সাথে একান্তে মিলিত হয় এবং কবিরের মিশন সম্পর্কে সত্য জানতে তাকে সাহায্য করতে রাজি হয়। এর পরের সিনে দেখা যায় গুলাটি কবিরকে একটি চার্টার্ড ফ্লাইটে বিলাস রাওয়ের পরিবারকে হত্যা করার নির্দেশ দেয়, যাতে মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করা যায়। কবির একটি গোপন বোমারু বিমান দিয়ে বিমানটি হাইজ্যাক করে এবং তখন বিক্রমের সাহায্যে আক্রমণকারীদের হত্যা করে, কিন্তু এখানে বিক্রম প্রকাশ করে যে সে কার্টেলের সদস্য এবং বিক্রম নিজেই ওদের তখন হত্যা করে এবং বিমান চলন্ত অবস্থায় বিক্রম কবিরকে বিমান থেকে বের করে দেয় এবং তাকে কাবু বলে, যার ফলে কবির তার শৈশবের কথা মনে করতে শুরু করে। আর ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই 1999 সালে বোম্বিতে 14 বছর বয়সী কবির তার বিধবা বাবার আত্মহত্যার পর গৃহহীন হয়ে পড়ে এবং একসময় রঘুর সাথে তার বন্ধুত্ব হয়। তখন দুজন চুরি ডাকাতি শুরু করলে একদিন দুজনকে ডাকাতির সময় গ্রেফতার করা হয় আর শেষ পর্যন্ত একটি কিশোর আটক কেন্দ্রে পাঠানো হয়। লুথ্রা তখন ওখানকার মেজর ছিলেন, আর লুথ্রা বন্দীদের মনোদীদের সেনাবাহিনীতে যোগদানের জন্য অনুপ্রাণিত করতে যান। কবির এবং রঘু শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়, কিন্তু রঘু দেশের চেয়ে নিজেকে অগ্রাধিকার দেওয়ার জন্য তা প্রকাশ করলে সে মানসিক মূল্যায়নে ব্যর্থ হয়। ওদিকে কবির লুথ্রার সহায়তায় সেনাবাহিনীতে যোগদান করে এবং রঘুকে একা ফেলে চলে যায়। এতে কবিরকে রঘু বিশ্বাসঘাতক মনে করে, আর তখন রঘু জেল থেকে পালিয়ে গিয়ে পরে সে বিক্রম নামে ফিরে আসে। সিন আবার বর্তমানে আসলে দেখা যায় কবির গুলাটিকে আবুধাবিতে ট্র্যাক করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। এতে বিক্রম হস্তক্ষেপ করে এবং সে গুলাটিকে নিজেই হত্যা করে। এরপর রয়ের চোখে কবিরকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করে এবং একসময় নৌকা ধাওয়ার পর কবির কোনোভাবে পালিয়ে যায়। এরপর কবির আব্বুর সাথে পুনরায় মিলিত হয়ে তার লক্ষ্য এবং বিক্রমের আসল পরিচয় প্রকাশ করে। কাব্য যখন বিলাস রাওকে সতর্ক করতে চায়, তখন আবার তারা আক্রমণ করলে কাব্য এবং কবির বুঝতে পারে যে বিলাস রাও নিজেই কার্টেলের লোক, আর বিলাস রাও পাবলিক সহানুভূতি অর্জন এবং প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিক্রমকে রয়ে অনুপ্রবেশ করিয়েছিল এবং তার নিজের পরিবারের হত্যার পরিকল্পনা করেছিল। এদিকে তখন কোল কবির এবং কাব্যকে উদ্ধার করে। এরপর দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বিলাস রাও এবং বিক্রম প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করে। এই বিক্রম কবির বিলাস রাওকে হত্যা করে, যার ফলে বিক্রমের সাথে কবিরের মারামারিতে লিপ্ত হয়। তখন কবির বিক্রমকে ছুরি আঘাত করে এবং তার ক্ষোভ স্বীকার করে যে কবির তার জীবনে বিক্রমের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু সে সর্বদা বিক্রমকে সমর্থনও করেছিল। এবং কবির বিক্রমের দীর্ঘস্থায়ী মানবিকতা স্বীকার করে তাকে বলে কার্টেলকে শেষ সাহায্য করার জন্য। এরপর 9 মাস পর বিক্রমকে আনুষ্ঠানিকভাবে শহীদ ঘোষণা করা হয়
কিন্তু দেখা যায় গোপনে বিক্রম কবিরের সাথে কাজ করে বাকি সকল কার্টেল নেতাদের শেষ করতে এবং একসময় উভয় পক্ষই ভাগ হয়ে যায়। তখন তারা এটিও সিদ্ধান্ত নেয় নতুন হুমকি দেখা দিলে পুনরায় একত্রিত হবে। আর কবির কোলকে আশ্বস্ত করে যে সে সর্বদা তার দেশে